প্রিয় বাংলাদেশবাসী, সবার উদ্দেশ্যে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে এনসিপি আর জামাতকে বলতে চাই, হ্যাঁ না ভোট যদি ফেব্রুয়ারির আগে হতে পারে, তাহলে জাতীয় নির্বাচনও ফেব্রুয়ারির সময় হতে পারে। এত সংস্কার করে আপনারা হয়রানি হইতেছেন, হ্যাঁ না না এটার মধ্যে যদি পড়ে থাকেন, তা আপনারা জাতীয় নির্বাচন দিয়ে দেন। ফেব্রুয়ারির আগে যদি আপনাদের এত প্যারা হয়, তাহলে ফেব্রুয়ারির মাসের আগে জাতীয় নির্বাচন দিয়ে দেন। তখন দেশের জনগণ ডিসিশন নিবে যে ওরা কোন দলকে দেখতে চায়, জামাত দেখতে চায় না এনসিপি দেখতে চায় না বিএনপি দেখতে চায়। তো এটা তো জাতীয় নির্বাচন হইলে ওইখানে ফলাফল হয়ে যাবে। তা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে হ্যাঁ না না এত তালবানা না করে জাতীয় নির্বাচনটা দিয়ে দেন। আপনারা হ্যাঁ না না করবেন যে আপনাদের জুলাই সনদের মধ্যে 50টা দাবি আছে, ওগুলা যদি অ্যাকোরেট করতে হয় হ্যাঁ বা না, আমাদের সাধারণ বাঙালি তো এটি বুঝে না ভাই। কেন বুঝে না? আপনাদের জুলাই সনদে আছে 71 বাদ, 26শে মার্চ বাদ, 10শে এপ্রিল বাদ। তো একটা কাজ করে না, তো তালবাহানা না কইরা বাংলাদেশ স্বাধীন হয়েছে এটাই বাদ দিয়ালান, তাহলে আর জুলাই সনদে ওই 50টা দাবি দেওয়া লাগবো না। বাংলাদেশ স্বাধীন হয়েছে এই জিনিসটাই আমরা বাদ দিয়ে দেন আপনারা, যেটা আপনারা লাগছেন যে হ্যাঁ না না হ্যাঁ বা না ভোট দিতেই হবে ফেব্রুয়ারি মাসের আগে। আমি বলতে চাই ভাই, ভাউতাবাজি ছাড়েন, ভাউতাবাজি ছাইরা দেন, ভালো হবে। দেশের জন্য খাড়ার চেষ্টা করেন। এই যে শাপলা প্রতীক দিবে না, আপনারা শাপলা ছাড়া নির্বাচন করবেন না, ডাক্তার ইউনূস তো আপনাদের লোক, ডাক্তার ইউনূসের দল আপনারা, জামাত এনসিপি ডাক্তার ইউনূস, তিনজন আপনারা মিলে রয়েছেন। শুনেন, আল্লাহ যার সহায় থাকে, সারা গ্রুপ যদি আপনারা মিলেন, কিচ্ছু করতে পারবেন না বিএনপির, এটা অন্তত আমি আশা করি। আর বাংলাদেশ 95% মুসলিম কান্ট্রি, তো এটা আর জামাত বলতে হবে না যে আমরা ইসলাম আলাদা করে প্রচার করব। বাংলাদেশ মানে ইসলাম কান্ট্রি। তো এইটুকুই বলতে চাই যে ইসলামের জন্য যে জামাতকে দাওয়াত দিতে হবে, এটা দরকার নেই আমাদের। আর এই জামাত যদি এতই ইসলাম কান্ট্রির প্রতি মায়া থাকে, তাহলে তারা নির্বাচনও করার দরকার নেই, এমনিই জনদরদি কাজ করুক, জনকল্যাণের কাজ করুক।